একবার বুদ্ধদেবের সঙ্গে দেখা করেছিলেন। বুদ্ধদেব, ভগবান বুদ্ধদেব দেখা করে বলছেন, প্রভু আপনার কাছে আমার একটা প্রশ্ন। শুনবেন প্রশ্ন? প্রশ্ন বলছে, প্রভু আপনি এত ধীর, এত শান্ত, কেউ আপনাকে ক্ষিপ্ত করতে চাইলেও আপনি রেগে যান। এই মহান গুণটি আপনি কিভাবে আয়ত্ত করলেন? এখন তো মোটামুটি আমরা খিটখিটে হয়ে গেছি প্রায় সবাই, তাই না? জিজ্ঞাসা করতে কি করে আপনি লাভ করলেন? তখন বুদ্ধদেব সঙ্গে সঙ্গে বলছেন, এই আমি দেখছি তোমার কপালে আজ থেকে 11 দিন পরে তোমার মৃত্যু হবে। স্বাভাবিকভাবে লোকটা খুব ভেঙে পড়েছে না, 11 দিন পরে মৃত্যু হবে। সেই জন্য তুমি একটা কাজ করো, এইসব প্রশ্ন তর্ক বিতর্ক না করে আত্মীয় স্বজনের সঙ্গে এই কটা দিন ভালোভাবে কাটাও, ঠিক আছে? সবার সঙ্গে ভালো ব্যবহার করো, সবার সঙ্গে কাটাও। তো স্বাভাবিকভাবে এই লোকটা অনেকটাই ভেঙে পড়েছে কিনা। কতদিন পরে মৃত্যু হবে? এখন গেছে ঘরে, ঘরে গিয়ে সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করে। তোমার ভাই, তোমার কাছে যদি আমি সেদিন অনেক রেগে মেগে কিছু বলে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। সবার কাছে ক্ষমাতে, সবার কাছে। কতদিন? 11 দিনের মাথায় সে ফিরেছে আবার বুদ্ধদেবের কাছে যে আজকে আমার লাস্ট দিন, আমি যেন আমার ভালো গতি হয়, হে প্রভু আপনার দর্শন করে এই জগৎ থেকে আমি বিদায় নিতে চাই। তখন বুদ্ধদেব বলছে, আচ্ছা ঠিক আছে, তোমার 11 দিন কেমন কাটলো? বলছে, প্রভু খুব ভালো কেটেছে, আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি, কারোর সঙ্গে আমি উত্তপ্ত হয়ে যাইনি, সবার সঙ্গে ভালো ব্যবহার, মিষ্টি ব্যবহার, আর কারো কাছে যদি কোনো কিছু দুর্ব্যবহার হয়ে থাকে আমি ক্ষমা চেয়ে। তখন বুদ্ধদেব বলছেন, আচ্ছা তোমার কেমন লেগেছে? না পাবো, খুব ভালো। তো বুদ্ধদেব বলেন, আমার মনে হয় তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তোমার কি মনে পড়ে তুমি আমাকে জিজ্ঞাসা করছিলে 11 দিন আগে, প্রভু এই অমূল্য সম্পদ, ধীর শান্ত, কারো কোনো কিছু দ্বারা উত্তপ্ত না হওয়া, এই শিক্ষাটি, এই মহান গুণটি আপনি কি করে লাভ করলেন? তোমাকে আমি আরেকটা বলতে পারি, তোমার 11 দিন মানে আজকে তোমার মৃত্যু হচ্ছে না, এটা শিওর। আমি কেবল তোমার প্রশ্নের উত্তরটা দিতে চেয়েছিলাম। তোমাকে যদি আমি শুধু জ্ঞান দিতাম, তুমি শুধু শুনে যেতে, কাজে করতে না। তাই তোমাকে আমি তোমার নিজের মাধ্যমে তোমাকেই শিক্ষা দিয়েছি। তাই এরপর অ্যাসোসিয়েশন, সেরকম ব্যক্তির কাছে এলে আমাদের চরিত্রটা সম্পূর্ণরূপে পাল্টে যায়। হিন্দিতে একটা কথা বলে, संत और बसंत दोनों में एक समानता है। संत साधु, बसंत ऋतु। जब बसंत आती है प्रकृति सुधर जाती है। बसंत ऋतु आसते ना ऐसे कैसे प्रकृति संपूर्ण चेंज हो जाए, फूले फले सुंदर सेजे उठবে। সেই গরমের ঘামের গন্ধ আর বর্ষার প্যাচপ্যাচে কাদা আর শীতের কনকনে ঠান্ডা। শীতের কনকনে ঠান্ডা গেছে কিনা? আমি কয়েকদিন আগে টিভিতে দেখেছিলাম, একটা ছেলে ও নদীতে গিয়ে স্নান করেছে, দিয়ে সাবান মাখছে, এত ঠান্ডা লেগেছে ও জ্যাকেট আবার চাদর পরে তবে জলে স্নান করেছে। এত ঠান্ডা ও কি করবে? তো এই হচ্ছে শীতের কনকনে ঠান্ডা, গরমের পেটে ঘামের গন্ধ আর বর্ষার কাদা, এই সব থেকে মুক্ত করে দেয় बसंत। जब बसंत आती है प्रकृति सुधर जाती है। जब संत आता है संस्कार सुधर जाता है। আমার
যত সমস্ত ব্যবহার এই সমস্ত ধীরে 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 আমি মুক্ত হতে থাকি। তাই প্রভুপাদ বলছেন একটা লেটার ভালো করে শিখো, সেটা হচ্ছে এ ফর সঙ্গ, অ্যাসোসিয়েশন, সঙ্গ।